আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অদৃশ্যদাতা, বিধানদাতা, রিজিকদাতা, সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বাংলাদেশের অন্যতম একটি মাদ্রাসা, এমন একটি মাদ্রাসায় আপনাদের মতো অসংখ্য মেধাবী স্টুডেন্টদের সামনে আমার মতো নগণ্য ক্ষুদ্র একজন মানুষ আজকের এই ট্রেনিং সেশন সেমিনার নেওয়ার জন্য, কথা বলার জন্য সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে উজাড় করে সকল ভালোবাসার উচ্ছ্বাস প্রকাশ করে আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি অগণিত শুকরিয়া, করছি আলহামদুলিল্লাহ। আমি জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত শ্রদ্ধেয় যে শিক্ষকরা আমার পাশে আছেন, আমার মনে হচ্ছে সূর্যের আলোর সামনে জোনাকির আলো যেমন, সূর্যের আলোর সামনে প্রদীপের আলো যেমন ম্লান, জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত দক্ষ বিচক্ষণ কৌশলী বিজ্ঞ ওস্তাদদের সামনে আমার মতো এবি সিদ্দিক শাওন তেমনই জোনাকি পোকার মতো ম্লান। তারপরেও যেহেতু আজকে আপনারা আমার সামনে বসেছেন, আজকে দিনের জন্য আপনারা আমার শিষ্য, আমি হলাম গুরু। করতে দেন শুরু, কুচকে যাবে ভুরু, কাঁপবে কারো উরু, করতে দেন শুরু। ঠিক আছে? আমি আমার আজকের এই ক্লাসে আমি কমিটমেন্ট করছি, আমি 2 ঘন্টার মধ্যে আপনাদের দিয়ে দারুণ দারুণ ইংরেজি বাক্যের ঐক্য করে, আপনাদের মুখ থেকে ইংরেজি বাক্য টেনে বের করে দারুণ দারুণ ইংরেজি বাক্য উপহার দিয়ে আজকের এই ঘর থেকে চলে যেতে চাই। পাশে আছে ওয়াইফাই, আমি পড়েছি পাঞ্জাবি, পড়ি নাই টাই, সবাই আজকে আমার ভাই। ব্যাচ একটি কথা বলে নিতে হয়, শুনি। আমি আমার ক্লাস শুরুর আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে আমার ক্লাস শুরু করতে চাচ্ছি। আমি আবার বলছি, একটি গুরুত্বপূর্ণ কথা বলেই আমি আমার মূল সেমিনারে চলে যেতে চাই। কেউ কথা বলবেন না, আমি সেমিনারে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি। আমরা জেনেছি ভারতে রামগিরি নামের এক দুষ্কৃতিকারী বিশ্ব নবীজিকে অপমান করে বক্তব্য দিয়েছে। ভারতের একজন বিধায়ক, বিজেপির একজন সংসদ সদস্য মহানবীকে অপমান করার সেই বিষয়টা তারা সমর্থন করেছে। এই জায়গায় জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে বলছি, যেই নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৌন্দর্য এত হতো না। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, শান্তির দূত, মানবতার দূত, আমিনার দুলাল, মেরুর দুলাল, যাকে পৃথিবীতে পাঠানোর পর গোটা অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত হয়ে যায়। বিশ্ববাসী দেখলে পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল এক শিশু, যার জন্মের পরে গোটা পৃথিবী আলোয় আলোয় ভরে যায়। সর্বকালের সর্বযুগের সর্বোত্তম চরিত্রের অধিকারী বিশ্ব নবীজি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভারতের এমপি, ভারতের রামগিরি বিশ্ব নবীজির চরিত্রে কালিমা লেপন করতে চেয়ে যে দুঃসাহস দেখিয়েছে, ভারতের কোটি কোটি মুসলমান কালেমার পতাকা উড্ডীন করে ভারতের মুম্বাইয়ের উদ্দেশ্যে লং মার্চ করে
জানান দিয়েছে আমরা সিংহের জাতি, বিশ্ব নবীর অপমান বরদাস্ত করার মতো মুসলমান আমরা নই। পরিষ্কার বক্তব্য, আমার আপনার নবী সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ। আমার আপনার জন্য সুন্দর একটি ইসলাম, সুন্দর একটি পৃথিবী রেখে যাওয়ার জন্য যে নবীজিকে তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে, যাকে দাঁত ভাঙতে হয়েছে, যাকে পেটে পাথর বাঁধতে হয়েছে, যাকে দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে, সেই বিশ্ব নবীজি যিনি তার জীবনের সবটুকু সময় বাজি রেখে যিনি বিশ্ব মানবতার মুক্তির চিন্তা করেছেন, সেই নবীজিকে অপমান করার মতো দুঃসাহস ভারত নয়, যদি এই বাংলাদেশেও কেউ কোনোদিন আর দেখাতে চায়, তার ওই জিহ্বাটা কেটে ফেলা মুসলমানদের জন্য দায়িত্ব। আমি সেমিনার তো নিবই, কিন্তু গতকাল আমার নবীকে যখন অপমান করা হয়েছে, এই হৃদয় আঘাতপ্রাপ্ত, এই হৃদয় রক্তাক্ত হৃদয় থেকে বিশ্ব নবীজির জন্য দু কথা যদি বলতে না পারি, যেখানে নবীজিকে সন্তানের চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়ে ভালোবাসতে হয়, যাকে ভালো না বাসলে ইমান থাকে না, ইমানের দাবিতে আগ্নেয়গিরি লাভার মতো প্রজ্বলিত হয়ে যে নবীজির পক্ষে কথা বলার যোগ্যতা না থাকে, ওই শিক্ষক নয়, ওই ছাত্র নয়, ওই জনতা নয়, ওই সরকার নয়। পরিষ্কার বক্তব্য, একদম পরিষ্কার বক্তব্য। বিশ্ব নবীজির ক্ষেত্রে, তার চরিত্রের ক্ষেত্রে কোন আপোষ করা কোন মুসলমানদের জন্য জায়েজ নয়। তাই ভারতে কোটি কোটি মুসলমানদের গর্জে ওঠা আর লাখ লাখ মুসলমানদের মুম্বাইয়ের উদ্দেশ্যে লং মার্চ করা কালেমার পতাকা নিয়ে এটা প্রমাণ করে শুধু ভারত নয়, সময় এসেছে গোটা পৃথিবীতে কালেমার পতাকা যেইভাবে টাইগ্রিস নদীর উত্তাল তরঙ্গের ঢেউকে পাড়ি দিয়ে আফ্রিকার মহাদেশে কালেমার পতাকা উড্ডীন করা হয়েছিল, যেই মুসলমানদের মুখের জবানে আফ্রিকার জঙ্গল থেকে বাঘ, সিংহ, সাপ, হিংস্র প্রাণীরা কাতারে কাতারে জঙ্গল ছেড়ে চলে গিয়ে মুসলমানদের জায়গা করে দিয়েছিল, সেই মুসলমান পৃথিবীতে এখনো মরে নাই। এখনো মসজিদ থেকে বলা হয় আল্লাহু আকবার, এখনো নামাজের কাতারে বলা হয় আল্লাহু আকবার, এখনো বাচ্চা জন্ম নিলে দুই কানে দেওয়া হয় আল্লাহু আকবার। শুধুমাত্র দেখেছি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কোন মুসলমান যদি আল্লাহু আকবার রাজপথে বলতো, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হতো। অতএব আমার প্রিয় ভালোবাসার যত স্টুডেন্ট আছে, সবাইকে বলি, মুম্বাইয়ে গর্জে ওঠা মুসলমানদের দেখে হৃদয়ে শান্তি পাচ্ছি। মনে হচ্ছে গোটা পৃথিবীতে ইসলামের জাগরণ আবার নতুন করে শুরু হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বাট আমি এখনই আমার মূল সেমিনার শুরু করতে যাচ্ছি। তবে যেহেতু বিগত 16 বছর আমরা হৃদয় খুলে রাজপথে আল্লাহু আকবার বললেই আমাদেরকে বাঁকা চোখে দেখা হতো। আরে আশ্চর্য ব্যাপার, আমি আমার আল্লাহর নাম বলবো, আল্লাহু আকবার বলে আমি মুসলমান শান্তি পাবো, প্রশান্তি পাবো, হৃদয় জুড়িয়ে যাবে। আমি বান্দা হয়ে আমার আল্লাহর নাম বলতে পারবো না, এ লজ্জা কোথায় রাখবো বলো? এ আল্লাহ তো শুধু আল্লাহ নয়, আল্লাহ হচ্ছেন আমার রব, যিনি আমার সব। এক কথায় আল্লাহ আমার রব, যিনি আমার সব। আমি ছাড়া আমার আল্লাহর কোটি কোটি বান্দা আছে, কিন্তু আমার আল্লাহ ছাড়া আমার পর কোন রব নাই, ঠিক কিনা? এই শুনো, ফ্রান্সের একজন দার্শনিক, কোথাকার দার্শনিক? ফ্রান্সের একজন দার্শনিক
একটা সমুদ্র সৈকতে গিয়ে বেড়াতে গিয়ে দেখলেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরেই দেখলেন আকাশে ভেসে উঠেছে রংধনু। তিনি বললেন, এই রংধনুটার লাল রং যদি একটু হালকা হয়ে কমলা রংটা যদি একটু গাঢ় হতো, রংধনু আরো সুন্দর লাগতো। এই কথা সাংবাদিকরা পত্রিকার পাতায় বড় বড় হেডলাইন করে বললেন, লিখলেন, ফ্রান্সের দার্শনিক বলেছে রংধনুর এই কালার হালকা, ওই কালার কালো, এই কালার এটা সেটা করলে রংধনুর সৌন্দর্য আরো ভালো হতো। সারা পৃথিবীর পত্রিকাগুলো শিরোনাম করলো। পাকিস্তানের একটা ছোট্ট 12 বছরের বাচ্চা, সে তার বক্তব্য বলেছে, বৃষ্টির কণা দিয়ে তৈরি করা, ছোট্ট ছোট্ট বৃষ্টির কণা দিয়ে তৈরি করা রংধনুর সৌন্দর্য নিয়ে যে কথা বলে, ও বিশ্ববাসীর কাছে যত বড় দার্শনিক হোক, আল্লাহর তৈরি করা বৃষ্টির পানি দিয়ে বানানো এমন অভূতপূর্ব চোখ ধাঁধানো রংধনুর সৌন্দর্যে যে আঘাত করতে পারে, সে আমার আল্লাহর তৈরির অস্তিত্ব আঘাত করেছে। ও একটা কুলাঙ্গার ছাড়া পৃথিবীতে তুচ্ছ না। এবং যারা বৃষ্টির কণা দিয়ে বানানো রংধনুর ভুল ধরতে পারে, সে একটা পাগল। এই পাগলের লেখা পৃথিবীর যেই পত্রিকা ছেপেছে, ওই পত্রিকার সম্পাদক রয়েছে আন্তর্জাতিক মানের ছাগল। সাহস কত! আল্লাহর তৈরি রংধনুর ভুল ধরে চিন্তা করেছে মানুষের দুঃসাহস কত! এরা মানুষ নয়, এরা মানুষ নামের কুলাঙ্গার আর হিংস্র প্রাণীর চেয়েও খারাপ। দারুণ একটা ব্যাপার। আমার বাংলাদেশে দেখেছি, একটু একটু ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে কোন এক বিশ্ববিদ্যালয় থেকে এমএ পড়ে হয়তো ডক্টরেট করেই বলে দেয়, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই। আশ্চর্য ব্যাপার। এত বিশাল আকাশ খুঁটি ছাড়া দাঁড় করায় রাখলে প্রতিদিন পূর্বে সূর্য ওঠে, পশ্চিম অস্ত যায়। প্রশান্ত মহাসাগরের নিচে, প্রশান্ত মহাসাগরের নিচে পাথরের সাথে লেগে থাকা ক্ষুদ্র কোন পিপিলিকার মতো প্রাণী, ব্যাকটেরিয়া অনুজবের মতো কোন প্রাণী, প্রশান্ত মহাসাগরের অতল নিচে যদি একটা পিপিলিকার মতো ক্ষুদ্র কোন মহাসাগরের প্রাণীও যদি খাবারের জন্য চিৎকার মারে, আল্লাহ বলেন আমি ওইটাও শুনতে পাই। এমন একজন আল্লাহ, এমন একজন আল্লাহ। এই শুনুন, আমি আবু সিদ্দিক সাহেব এই মাদ্রাসায় বুকে হাত রেখে বললাম, আমি এমন পাপ হয়তো আমার জীবনে করেছি, যেই পাপ আল্লাহ যদি প্রকাশ করে দিতেন, আপনাদের সামনে এত বড় বড় কথা বলে তো দূরের কথা, লজ্জায় ঘৃণায় চলে যেতে হতো, আপনারা জুতা পেটা করতেন, আমার মায়ের সামনে আমি হয়তো মুখ দেখাতে পারতাম না। আপনারা যারা এখানে আছেন আর যারা বড় বড় কথা বলে প্রেস ক্লাবে, মঞ্চে, সংসদে, নানান জায়গায়, ওই আল্লাহ যদি তাদের গোপন পাপ ফাঁস করে দিতেন, লজ্জায় ঘৃণায় তার সন্তানের কাছে মুখ দেখাতে পারতো না, সংসদে যাওয়া তো দূরের কথা। যে আল্লাহ তোমাকে মায়া করে, আমাকে মায়া করে, সবাইকে মায়া করে গোপন পাপগুলো গোপন রেখে ঢেকে দিয়ে তোমাকে সম্মানিত করছে, তোমার সন্তান তোমাকে বাবা বলে, তোমার মা তোমাকে সন্তান বলে, এত মর্যাদা যে আল্লাহ তৈরি করে দিলেন, তার বিরুদ্ধে যারা কথা বলে, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নেই, আমি মনে করি এইসব পাগল ছাগল আল্লাহর আকাশের নিচে, জমিনের নিচে, জমিনের উপরে একটাও নেই, এদের জন্য আইনি কোনো বিচারের দরকার পড়ে না। এদেরকে এমনিতেই সাইজ করে গুডবাই করে দেওয়া দরকার। কিসের বিচার? আল্লাহর নামে কথা বলে দেয়ার ইজ নো গড, তার কিসের বিচার? ওটা মানুষই না। আচ্ছা মানুষ না, তার বিচার কিসের? মানুষের সাথে মানুষের আচরণ করতে হয়, ওটা মানুষ না, ঠিক কিনা? মানুষ কত খারাপ। একজন বলে, আল্লাহ যদি এই নাকটা এইখানে না দিতেন ভালো হতো। বলে কেন কেন? বলে না, নাক দিয়ে শীত পরে, মুখ দিয়ে খাই, এই সৃষ্টিটা আল্লাহ ভালো করে নাই। তো বললো তাহলে কি করা উচিত? বলে নাকটা যদি, বললাম যে দেখো ভাই, নাকটা যদি আল্লাহ এইখানে না দিয়ে পিঠে দিত,
তাহলে কি হতো, খাবার নিয়ে বলা লাগতো, নিয়ে আগে এইখানে বলা লাগতো স্যার দেখেন খাওয়া যাবে কিনা। স্যার যদি মানে না কোনো কাস্টম অফিসার, স্যার যদি এখান থেকে অনুমতি দিত তারপর এনে বিমানবন্দরে দিতাম। মানুষ তাই শুনি নাকটা এই জায়গায় হওয়ার কারণে কি হয়েছে দেখো, হাতের 5টা আঙ্গুল হচ্ছে সাব ইন্সপেক্টর, প্লেটের ভেতরের খাবার হচ্ছে আসামি। এই সাব ইন্সপেক্টররা প্লেটের ভেতরের আসামিকে ধরে এনে এই জায়গায় আনা মাত্রই নাক কাস্টম অফিসার হিসেবে বলে দেয় এর বিমানবন্দরে দেওয়া যাবে না, সমস্যা আছে। অথবা চেক করে বলে দেয় না ঠিক আছে এর বিমানবন্দরে পাঠাও। তাহলে নাক যদি এইখানে থাকতো তাহলে তো বলতাম স্যার দেখেন চেক করেন। তাহলে এটা প্রমাণ করে যেখানে যেটা দরকার ওইটাই আল্লাহ করেছেন। এরপর বিমানবন্দরে, এই শুনো, বিমানবন্দরে খাবারগুলো আসামিগুলো ঢুকানোর পর ওখানেই শেষ না, জিহবা হচ্ছে কম্পিউটার অ্যানালিটিক্যাল অফিসার। কম্পিউটার সে আরেকবার চেক করে নাক যে কাস্টম অফিসার সে যে পাঠানো তারটা ঠিক আছে কিনা, জিহবা আরেকবার চেক করে যদি দেখে বেকার প্রবলেম আছে সাথে সাথে বিমানবন্দর থেকে ঘাট ধরে বের করে দেয়। আর যদি দেখে প্রবলেম নাই তখন জিহবা কি করে, দায়িত্ব দিয়ে দেয় ব্রেকিং অফিসারকে। কাকে দায়িত্ব দেয়? ব্রেকিং মানে ভাঙা, ব্রেকিং অফিসার হলো দাঁত রেখাকে ভেঙে চুরমার কর। দাঁত তার দায়িত্ব পালন করার পর এইবার ডাক দিয়ে দেয় সেলিভা অফিসারের কাছে। কোন অফিসার? সেলিভা মানে লালা। এই লালা আর থুতু এগুলো খাবারের সাথে মিশে নরম হয়ে যায়। তারপর সেলিভা অফিসার বলে ঠিক আছে এবার বিমানবন্দরের থেকে সোজা ফরেন কান্ট্রিতে চলে যাও। এবার চলে যায় স্টমাক কান্ট্রিতে, ঠিক কিনা? তো যারা বলে নাক এইখানে দেয়া ভুল হয়েছে তারা কি পাগল না? আরে ভাই আশ্চর্য ব্যাপার, এক লোক বট গাছের নিচে শুয়ে আছে স্যার, বট গাছের নিচে শুয়ে থেকে বলতেছে আল্লাহ সব সৃষ্টি তো তোমার সুন্দর, এই বট গাছের বট ফল এত ছোট ছোট, এত বড় বট গাছ এত ছোট ছোট ফল, আল্লাহ তোমার এই সৃষ্টিতে ভুল হয়েছে আল্লাহ। হঠাৎ করে একখান বটের ফল নাকের উপরে এসে পড়ছে, ও লাফায় বলে আল্লাহ তুমি মহান, এইটা যদি বট ফল না হয়ে কাঁঠাল হইতো আমার অবস্থা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি বুঝি নাই তুমি বট গাছে খাওয়ার জন্য বানাও নাই, আমার আরামের জন্য বানাইছো, এই কারণে বট ফলটা দিছে পাখি প্রাণীর খাবারের জন্য। ওটা যদি বট ফল না হয়ে কাঁঠাল হতো আমার অবস্থা তো ইন্না লিল্লাহ। তোমারই সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি গো প্রভু তুমি কত সুন্দর। তোমারই সৃষ্টি হয় যদি এত সুন্দর, না জানি গো প্রভু তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। আমি আমার সেমিনার এখন শুরু করতে যাচ্ছি। এতক্ষণ তোমাদের সাথে কথা বলে নিলাম কেন জানো? প্রথমত যে আল্লাহ তাআলা আমাকে সেই সিরাজগঞ্জের মাটি থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এসে কথা বলার, ইংরেজি ক্লাস নেওয়ার সুযোগ করে দিলেন। আমার কথার শুরুতে ওই আল্লাহ তাআলার বরত্বের কথা, সম্মানের কথা, তার প্রশংসা যদি বান্দা হিসেবে করতে না পারি এই জবান বন্ধ হয়ে আমার কথা স্তব্ধ হয়ে নিস্তব্ধ পরিবেশ তৈরি হতে পারে। অতএব বান্দা হিসেবে একটু আল্লাহর কথা মন খুলে বলে দিলাম। এখন যদি ক্লাস নেই আমারও লাগবে ভালো, জ্বলবে আলো, পরিস্থিতি হবে না কালো, তোমাদের মুখেও জ্বলবে আলো, আমারও লাগবে ভালো। হয়তো সবাই বলবে শান্তি ঢালো, শান্তি ঢালো, শান্তি ঢালো, ঠিক কিনা? তারও শুরুতে বিশ্ব নবীজিকে অপমানের ব্যাপারে প্রতিবাদ করলাম, কারণ আমি মুসলমানের সন্তান হয়ে সেমিনার নেওয়ার শুরুতে আমার নবীজির অপমানের ব্যাপারে যদি কণ্ঠ স্পষ্ট করে অন্তত প্রতিবাদটুকু না করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি বলেন বান্দা
আমার ভালোবাসার বন্ধুর অপমান তুই সহ্য করলি, কথা পর্যন্ত তোরা বললি না, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোন উপায় আছে? অতএব সেমিনার হবে 2 ঘন্টা, 15-20 মিনিট আমার নবীজির ব্যাপারে কথা বলা, আমার আল্লাহর ব্যাপারে কথা বলা কি গুরুত্বপূর্ণ ছিল না? বাস এখন সেমিনার শুরু করব। তবে এই মুহূর্তে যেহেতু বিগত 16টি বছর আল্লাহু আকবার খোলা ময়দানে বলতে ভয় পেয়েছি, আমাদের ইচ্ছা থাকলেও পরিস্থিতি আমাদের বলতে দেয়নি, এখন নতুন স্বাধীনতায় আমরা অন্তত হৃদয় খুলে 16 বছর আল্লাহু আকবার রাজপথে বলতে না পারার কাফারা আদায় করব। অতএব আমার সাথে 3 বার সবাইকে জোরে আওয়াজ করে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আকাশের দিকে আঙুল তুলে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হৃদয় উজাড় করে প্রফুল্ল চিত্রে হৃদয়ের সমস্ত ভালোবাসা নিয়ে সবাই একসাথে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এখন ক্লাস শুরু।